প্রিয় দর্শক, তো আমরা সকাল সকাল বের হয়েছি আমরা ফ্যামিলি সহ একটি ভ্রমণের উদ্দেশ্যে। যতদিন তোমাদের অভাব থাকবে ততদিন ভ্রমণ করো, যখন তোমাদের অভাব দূর হবে তখন আর ভ্রমণ করার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আমার ট্রাভেল ব্লগ থেকে। আজকে ভ্রমণের উদ্দেশ্যে আমরা পরিবার সহ নিয়ে বের হয়েছি। যাব আমরা গোলাপগঞ্জ একটি আত্মীয়র বাড়িতে ঘুরতে, পুরো ফ্যামিলি নিয়ে। ভ্রমণ করা উচিত, স্থান পরিবর্তে মানুষের মনে শক্তি যোগায়। অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম। পাশে রয়েছেন আমার পিসা, তারপরে রয়েছেন একজন মামা, আরও অনেকেই রয়েছেন আত্মীয় স্বজন। আর আমরা কোথায় যাচ্ছি আর এই বিষয় নিয়ে একটি গল্প চলছে। তারপরে ভিতর থেকে আমি তাকাচ্ছি প্রকৃতির দিকে। প্রকৃতি মনে হচ্ছে আমাকে খুব কাছে ডেকে নিচ্ছে। চারিদিকের যে প্রকৃতির সৌন্দর্যটা অনেক অপূর্ব। আমরা চলে আসছি সেই কুশিয়ারা নদীর পাড়ে। বলেছিলাম আসবো গোলাপগঞ্জে এক আত্মীয়র বাড়িতে, চলে আসছি সেই আত্মীয়র বাড়িতে আমরা। তো এখানের পরিবেশটা খুবই চমৎকার, এখানে প্রথমবার আসছি। আর এখন যে শীতের মৌসুম চলছে তাই নদীর পানিগুলা সব শুকিয়ে যাচ্ছে। আসলে বাস্তবে এমন এক সুন্দর লাগতেছে বা ভালোই লাগতেছে আমার কাছে, যে এখন কখনো ভাবিনি যে এরকম কুশিয়ারা নদীর ঠিক মধ্যস্থলে চলে আসবো। আর দেখেন কত নৌকা এখানে সারিবদ্ধভাবে রয়েছে। এখানে আশপাশের মানুষ যারা বসবাস করে তারা সবাই কম বেশি নৌকা ব্যবহার করতে হয়। বর্ষার সিজন আসলে তাদের চলাফেরায় বেশিরভাগই নৌকাতেই হয়। আর সবচেয়ে ভালো লাগতেছে এই যে নদীর যে এই যে বালিগুলা দেখা যাচ্ছে, খুব স্বচ্ছ, পানিগুলা খুবই স্বচ্ছ, বেশ চমৎকার। তো আরো গভীর যে রয়েছে এই যে গভীরগুলা, কিন্তু দেখতে মনে হচ্ছে যে খুবই কম হবে গভীরতা, কিন্তু আসলে বাস্তবে অনেক গভীর। নদীরগুলা এরকম হয়। আর এগুলো হচ্ছে বেশিরভাগ এখানে চূড়াবালি থাকে। চূড়াবালি বলতে এটাকেই বোঝায় যে দেখবেন আপনারা বালিগুলা মানে স্তর বেঁধে আছে, কিন্তু এখানে নামার পরে দেখবেন আপনি নিজেই গভীরে চলে যাবেন। এগুলোই হচ্ছে চূড়াবালি। তো সাথে রয়েছে আমার এক ছোট ভাই, সেও এখানে সেলফি উঠতেছে, দেখতেছে কেমন লাগে। আর আসলে বেশ জায়গা শুকিয়ে একটা চর দিয়েছে বালি। এই যে নৌকাগুলা আসলে এগুলোই চলাচলের জন্য মানুষের খুবই উপযুক্ত, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম রাখতে হয়। বর্ষার মৌসুম আসলে তাদের খুবই চলা সংকট হয়ে দাঁড়ায়। আর এই যে নদীর পাড়ে রয়েছে অনেক সবজি, অনেকে পলাচিনি, অনেক দূর। এখানে পলাশ, তারপর টমেটো, মিষ্টি কুমড়া, এগুলোই বেশিরভাগ চাষ হয়। চাকরি আপনার পকেট ভরে, আর ভ্রমণ আপনার আত্মাকে পূর্ণ করে।